মিছিলের আয়োজনে থাকতে আমরা দেখতে পেলাম। এখানে যে ভবানীপুর বিধানসভার বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি আজকে এই মিছিলের আহ্বান জানিয়েছিলেন এবং সেই মিছিলে আজকে এখানকার সাধারণ মানুষ তারা আজকে পা মিলিয়েছেন এবং দেখতেই পাচ্ছ কতটা ভিড় আজকে এই মিছিলে বর্তমানে রয়েছে। আজকে শুভেন্দু অধিকারী তিনি নিজে হাঁটছেন মিছিলে, সাধারণ মানুষ তার সঙ্গে হাঁটছেন। আজকে কিন্তু একেবারে যে ছবিটা তুমি একটু আগে এই কথাই বলছিলে, মূলত একতার কথা, সেই ছবিটা কিন্তু আজকের মিছিল থেকে আরো একবার স্পষ্ট হলো। তিরঙ্গা র্যালি চলছে। যে কথা আপনাদের বলছিলাম, এই তিরঙ্গা র্যালি বা হর ঘর তিরঙ্গা এই কনসেপ্ট 2022-এর কনসেপ্ট, এবং এই রাজ্যে এই প্রথম এত সমারোহে পালন হচ্ছে। একরকম মেগা ক্যাম্পেইন বলা যেতে পারে, কারণ 2022 সালে ভারতের স্বাধীনতার 75তম বর্ষপূর্তি ছিল। সেই সময় এই ক্যাম্পেইন শুরু করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচির সূচনা করেন। মূলত ঐতিহাসিক জাতীয় পতাকা, সেই পতাকা এতদিন প্রাতিষ্ঠানিক স্তরে সীমাবদ্ধ ছিল বলে সাধারণ মানুষের আবেগের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা জরুরি হয়ে পড়েছিল। আম আদমির মনে দেশপ্রেমের অনুভূতি এবং জাতীয় পতাকার প্রতি সম্মান বাড়ানো। সেদিক থেকে দেখতে গেলে দলমত নির্বিশেষে দেশকে অখণ্ড ভারত হিসেবে এক সুতোয় সবাইকে বেঁধে ফেলা। আজ থেকে এই কর্মসূচি শুরু হলো। রাজ্যে 70 লক্ষ জাতীয় পতাকা বিনামূল্যে বিলি করা হবে। এবং এই কনসেপ্ট হর ঘর তিরঙ্গা, এই কনসেপ্টে আপনি চাইলে আপনিও সামিল হতে পারেন। কিভাবে না, নির্দিষ্ট যে দিনগুলো, সেই দিনগুলোয় বাড়িতে, দোকানে বা কর্মক্ষেত্রে জাতীয় পতাকা তুলতে হবে। সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলে আপলোড করা যেতে পারে। প্রীতিশ আছে আমার সঙ্গে। প্রীতিশ, এখন ওখানে কি হচ্ছে, কোন জায়গায় রয়েছে এই আজকের এই মিছিল? না, প্রীতিশের কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। এর আগে শুভেন্দু অধিকারী এই হর ঘর তিরঙ্গা প্রকল্প কি, কর্মসূচি কি, তা নিয়ে আগেই কথা বলেছিলেন। আগেই জানিয়েছিলেন যে 7 তারিখ থেকে শুরু হবে ক্যাম্পেইন। প্রীতিশ, তোমার কাছে জানতে চাইছিলাম, মানে স্টুডিও থেকে আমার পক্ষে 360 ডিগ্রি বোঝা সম্ভব হচ্ছে না, দেখা সম্ভব হচ্ছে না। এই মিছিল এখন কালীঘাটের কাছে, কেমন দেখছো এই মিছিল? দেখো, মিছিল কিন্তু ইতিমধ্যেই কালীঘাট ক্রস করে একদম হাজরা মোড়ের কাছাকাছি চলে এসছে এবং এখানে একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চতে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত এই মিছিল কিন্তু গোপালনগর মোড় থেকে, অর্থাৎ যে সার্ভে বিল্ডিং রয়েছে সেই সার্ভে বিল্ডিংয়ের সামনে থেকে একদম হাজরা মোড় পর্যন্ত এই মিছিল কার্যত হওয়ার কথা এবং সেটিই কিন্তু হচ্ছে। এবং বিধানসভা কেন্দ্র হিসেবে কিন্তু ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের এই মিছিল তিরঙ্গা যাত্রা, অর্থাৎ হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন। অর্থাৎ বলা চলে যে বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে মিছিল, সেই মিছিলে তিরঙ্গা যাত্রাতে তিনি কিন্তু অংশগ্রহণ করলেন। এরপর সার্বিকভাবে সরকারি যে কর্মসূচি রয়েছে আগামী 10 তারিখে, সেই কর্মসূচিতেও কিন্তু বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু অংশগ্রহণ করবেন। এবং এর সাথে সাথে
যে সারা রাজ্য জুড়ে যে কর্মসূচি, সেই কর্মসূচিও কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে। জেলায় জেলায় জেলাভিত্তিকভাবে এবং বিধানসভা কেন্দ্র ভিত্তিকভাবেও কিন্তু এই মিছিল বিভিন্ন জায়গায় কিন্তু হবে। এবং যারা বিধায়করা রয়েছেন, বিজেপির বিধায়করা যারা রয়েছেন, তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যাতে তারা এই মিছিল তাদের বিধানসভা কেন্দ্রগুলোতে যাতে আয়োজন করেন তার জন্য। ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করছি অতনু, মিছিল কিন্তু হাজরা মোড়ে চলে এসছে এবং এই হাজরা মোড়ে একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চতে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শুভেন্দু অধিকারী। এবং তার সাথে সাথে এখানে কিন্তু একাধিক, অর্থাৎ দক্ষিণ কলকাতার যারা একাধিক বিধায়করা রয়েছেন এবং রাজ্যের মন্ত্রী তাপস রায়, তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন আজকের এই মিছিলে। এবং আর কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চ থেকে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতনু, অপেক্ষা আমাদের আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য পেশ করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে এই কর্মসূচি এবার বড় করে পালন করা হবে আমাদের রাজ্যে। সেই বড় করে পালন করার জন্য আজ থেকে শুরু হচ্ছে বা শুরু হয়ে গিয়েছে বলা যেতে পারে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি। সহকর্মীরা রয়েছেন রাস্তা থেকে আমাদের প্রতি মুহূর্তে আপডেট জানাচ্ছেন। যেমন এখন হাজরা মোড়, যে ছবি দেখছি হাজরা মোড়, সান্নিক আছে আমার সঙ্গে। সান্নিক, আমরা মিছিলের ছবি দেখতে পাচ্ছি বা এই র্যালি, কিন্তু এর আশপাশের ছবিটা যদি একটু আমাদের দেখা, অর্থাৎ রাস্তার দুধারে যারা রয়েছেন, বাড়ি থেকে যারা দেখছেন, তাদের ছবিটা যদি একটু তোমার মাধ্যমে জানায়। দেখো, যে জায়গা দিয়ে মিছিল এগুলো দুপাশে প্রচুর মানুষ আজকে যেমন একদিকে দাঁড়িয়েছিলেন, পাশাপাশি এই মিছিল যারা অংশ নিয়েছে তাদের ভিড় আজকে আলাদাভাবে নজরে পড়ার মতো ছিল। একটু আগেই যে কথা বলছিলাম যে মিছিল আজকে মূলত কোনো দলের, কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়া, কোন রকম সরকারি ব্যানার ছাড়া আজকে এই মিছিল আয়োজন করা এবং সেই মিছিলে সাধারণ মানুষ পা মিলিয়েছেন। যেখানে কাট আউট তারা নিয়েছেন আমাদের দেশের যারা বণিকি, তাদের কাট আউট নিয়ে এই মিছিলে তারা পা মিলিয়েছে এবং এই মিছিলের সামনের অংশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এই হাজরা মোড়ে। কেননা সামনের অংশ এই কারণেই বলছি কেননা মিছিলের পেছনের অংশ এখনো পর্যন্ত আমরা যতদূর পর্যন্ত নজর যাচ্ছে এই মিছিলে কিন্তু সেই দেখা যাচ্ছে না, শুধুমাত্র জাতীয় পতাকা হাতে সাধারণ মানুষকে হাঁটতে দেখা যাচ্ছে। এবং এই ছবিটাই আজকে বোধহয় এই মিছিলের বিশেষত্ব, কেননা আগামী 10 তারিখ যে রাজ্য সরকারের তরফে এই হর ঘর তিরঙ্গা উদযাপনের জন্য সেই মিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিলের আগে আজকের মিছিল কিন্তু অবশ্যই একটা আলাদা মাত্রা যোগ করবে এই গোটা কর্মসূচিতে। ঠিক এইভাবেই সাধারণ মানুষ তারা আজকে এই মিছিলে পা মিলিয়েছেন।